আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আন সাওবানা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال وإن مما أتخاف منه على أمتي أئمة مضلين وستعبد قبائل من أمة الأوثان وستلحق قبائل من أمتي بالمشركين রাওয়াহু ইবনে মাজাহ। প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক বিশ্বনবীজির উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আপনাদের সামনে ইবনে মাজাহ শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসটি সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার পূর্বে কিছু কথা বলি। আমি যে ভিডিওগুলো পোস্ট করব সেগুলো আমি আপনাদেরকে অনুরোধ করব না যে আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, ফলো করেন, এগুলো বলবো না। আপনাদের এখতিয়ার, আপনাদের ইচ্ছা। আপনাদের যদি ভিডিও ভালো লাগার পরে যদি লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু ভিডিও পোস্ট করব সওয়াবের উদ্দেশ্যে, দ্বীন প্রচারের উদ্দেশ্যে। যে হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সে হাদিস থেকে কিছু কথা আর বাস্তবতা কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা হচ্ছে এই হাদিসে আন সাওবানা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু মিনহু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন। আমি সবচেয়ে যাদের বেশি ভয় করি তারা হচ্ছে নেতা ও এক শ্রেণীর আলেম সমাজ। ওয়াসাতা'বুদু কবাইলু মিন উম্মাতিল আওসান। অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে। ওয়াসাতালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। অচিরেই আমার উম্মতের কিছু লোক বেজাতিরদের সাথে মিশে যাবে। এই হাদিস থেকে আমি কি বুঝতে পেলাম? এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু লোক মূর্তি পূজা করবে, কিছু লোক অন্যান্য ধর্মে যারা রয়েছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এক কথায় বেজাতি, তাদের সাথে মিশে যাবে। আপনারা অবশ্যই দেখেছেন বেশ কিছুদিন আগে ভোটের সময়ে কিছু ভোটের জন্য এক শ্রেণীর আলেম তারা মিছিল করেছে, আপনার আমার মার্কা ধানের শীষ মার্কা, ইমামদের মার্কা ধানের শীষ মার্কা, মুয়াজ্জিনদের মার্কা ধানের শীষ মার্কা, এভাবে মিছিল করেছিল। এতে আমি কি বুঝতে পারলাম? তারা কিছু দুনিয়াবি স্বার্থের জন্য এগুলো করেছে। এতে স্পষ্ট বোঝা যায় এদের দ্বারা কি ইসলামের উপকার হবে। তারপর আরও দেখেছি কিছু আলেম মূর্তি পাহারা দিয়েছে। তাহলে মূর্তি পাহারা দেওয়ার কারণে এখানে কি বুঝতে পারলাম আমি যে তারা যে হিন্দু ধর্ম যারা রয়েছে সেই হিন্দু ধর্মটা সত্য বলে আমি আখ্যায়িত করলাম। এক শ্রেণীর আলেম
সমর্থন করেছেন। একটি পাপকে যদি আমি সমর্থন করি, সেই পাপটি যদি নাও করি আমি যদি সমর্থন করি, পাপ করে যে পাপ হবে সেই পাপ আপনার আমার আমলনামায় লেখা হবে যদি সমর্থন করি। এবং আল্লামা মনোয়ার হোসেন, আল্লামা তারেক মনোয়ার বাংলাদেশের একজন আলেম, ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। ইনি গর্বের সঙ্গে বলেছিলেন যে এক শ্রেণীর আলেম তারা এইবার মূর্তি পাহারা দিয়েছিল। আমি আমার একটি খুতবার মাঝে বলছিলাম যে যদি তাওবা করতে হয়, যে তারা যারা মূর্তি পাহারা দিয়েছে তারা শুধু তাওবা করবে না, তাওবা করতে হলে তারেক মনোয়ারকেও তাওবা করতে হবে, তাওবা করে ফিরে আসতে হবে, কারণ মুশরিক হয়েছে তারা মুশরিক হয়েছে। শুধু তাই নয়, হানজালা নামে একজন এমপি, বাসা হচ্ছে ওনার মাদারীপুরে, কথাগুলো শুনে যান। এই হানজালা নামে এমপি এক মাওলানা, একটি ভিডিওতে দেখতে পেলাম যে উনি একটি মন্দিরে চলে গেছে। মন্দিরে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে ডাক দিয়ে বলতেছে, আচ্ছা আপনাদের মন্দিরে এমন অবস্থা কেন? কারণ মন্দিরটা একটু ভাঙ্গা ইত্যাদি এরকম ছিল, তো ভাঙ্গাচোরা ছিল। সেই হানজালা এই কথা বলার পরে কর্তৃপক্ষরা আসার পরে বলতেছে আমাদের টাকা পয়সা নাই ইত্যাদি। তখন সাথে সাথে এই হানজালা নামের এমপি, ইনি এই মন্দির উন্নয়ন কল্পের জন্য সাথে সাথে প্রত্যয়নপত্র লেখার জন্য ইত্যাদি এই সমস্ত বন্দোবস্ত করে দিল। তাহলে এই আলেমদের দ্বারাই কি উপকার হবে ইসলামের? এই আলেমদের দ্বারাই মানুষ কি শিখবে? এরা এইভাবে যদি চালাতে থাকে, এরা যদি দিন ইসলামটা নিজের বাবা মাদের মতো নিয়ে নেয়, ইচ্ছা মতো যদি চালায় ইসলামটা, তাহলে এরা নিজেরাও পথভ্রষ্ট হবে, এদের যারা ফলো করবে, এদের যারা অনুসরণ করবে তারাও জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি এই জন্য বলতে চাই, আলেম রয়েছে, হাজারো আলেম রয়েছে, লক্ষাধিক আলেম রয়েছে, কিন্তু অধিকাংশ আলেম মিথ্যাবাজি, অধিকাংশ আলেম হচ্ছে দুনিয়াবি স্বার্থপর। এই জন্যে এই সমস্ত আলেমদের থেকে আমরা অবশ্যই দূরে থাকব। এই সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক সংশোধন হওয়া তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া করব এবং আমরা যেন নিজেরাও যেন পথভ্রষ্ট না হই এবং আপনারা আমার দ্বারাই যেন পথভ্রষ্ট মানুষ না হয়, এই দিকে খেয়াল করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।